হ্যালো বন্ধুরা, শুভ দুপুর। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, আমরাও ভালো আছি। তো আবারও আজকে একটা লং ভিডিও নিয়ে চলে এলাম, তোমাদেরকে সাথে নিয়ে শুরু করছি আজকে ভিডিওটা। তো আজকে হচ্ছে আমাদের 21st অ্যানিভার্সারি। তো ওই জন্য আজকে আমাদের মেনুতে দুপুরের মেনু হচ্ছে ফ্রাইড রাইস আর বাটার পনির। তো তোমাদেরকে সাথে নিয়েই শুরু করছি ভিডিওটা, তোমরা সবাই সাথে থেকো। তো দেখো, কড়াইয়ে আমি সাদা তেল দিয়ে দিয়েছি। আর এখানে আমি পেঁয়াজ, তো দেখো আমি এখানে পেঁয়াজ দুটো মাঝে সাইজে পেঁয়াজ, রসুন, আদা, টমেটো সব কুচিয়ে রেখেছি। এগুলোকে সাদা তেলে, গরম সাদা তেলের উপরে দিয়ে দেবো, দিয়ে হালকা একটু নেড়ে নেবো। আর এগুলোর সাথে কটা কাজু, এলাচ, লবঙ্গ, দারচিনি এগুলো দিয়ে দিলাম। এবার সবগুলোকে একসঙ্গে ভালো করে হালকা করে ভেজে নেব। আর অল্প একটু নুন এর উপরে ছড়িয়ে দেবো, যাতে এগুলো সব নরম হয়। একটু ভালো করে হালকা করে কষিয়ে নেব মশলাগুলোকে। বেশি কষালে কিন্তু হবে না, হালকা করে কষিয়ে করতে হবে। তো দেখো, সমস্ত মশলাটাকে আমি ভালো করে হালকা কষিয়ে নিয়েছি। এবার এটাকে ঠান্ডা করতে দেবো, তারপরে পেস্ট করব মিক্সিতে। আর এদিকে দেখো, ফ্রাইড রাইস হবে। কাজু, কিশমিশ, গাজর, ক্যাপসিকাম, বিনস এগুলো সব রেডি করে নিয়েছি। আর এদিকে ফ্রাইড রাইসের ভাতটা হয়ে আছে। এদিকে পনিরটা হয়ে গেলে তারপরে ফ্রাইড রাইসটা করব। তো দেখো, আমি আবার কড়াই বসিয়ে দিয়েছি। এবারে এতে একটু সাদা তেল দিয়ে দেবো, আর দিয়ে দিলাম বাটার। এবারে দিয়ে দেবো 1 চামচ হলুদ, আর দিয়ে দেবো কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। এবার এটাকে ভালো করে মিক্স করব। দেখো মিক্স হয়ে গেছে। এবারে পনিরগুলো দিয়ে দেব। পনিরগুলোকে একটুখানি কষিয়ে নিলাম। তারপর এই যে পেস্টটা করে রেখেছি, রসুন, আদা, পেঁয়াজ, তারপর কাজু, গরম মশলা দিয়ে এগুলো সব মশলাগুলো দিয়ে দেব। এরপরে দিয়ে দেবো স্বাদ মতো নুন। স্বাদ মতো নুন দিয়ে এটাকে ভালো করে একটু এখন কষাবো। কষিয়ে এই গন্ধটা চলে যাওয়ার পর তারপরে এটাতে ধনেপাতা আর কস্তুরি মেথি দিয়ে একটু ফুটিয়ে নামাবো। এখন এটা কিছুক্ষণ হতে দেবো, ফুটুক কিছুক্ষণ। তো দেখো বন্ধুরা, আমার বাটার পনির হয়ে এসছে। এবারে এই কস্তুরি মেথি একটু চটকে নিয়ে একটু ছড়িয়ে দিলাম, আর ধনেপাতা কুচি ছড়িয়ে দিলাম। ছড়িয়ে এবার কিছুক্ষণ ফুটিয়ে নামিয়ে দেব। তো দেখো বন্ধুরা, আমার বাটার বাটার পনির হয়ে গেছে। খুব সুন্দর দেখতে হয়েছে এবং খুব সুন্দর একটা সেন্টও ছেড়েছে। তো চলো এবারে ফ্রাইড রাইসটা করে নেব, তাহলেই আমার রান্না কমপ্লিট হয়ে যাবে। তো দেখো, ফ্রাইড রাইস হবে। এবারে তেল গরম হয়ে গেছে। এবারে এই যে ক্যাপসিকাম, গাজর, বিনস এগুলো সব দিয়ে দেব। দিয়ে এটাকে ভালো করে নাড়ব। এই ক্যাপসিকাম, গাজর এগুলো একটু নরম হবে বলে একটু সামান্য নুন দিয়ে দিলাম। যেহেতু যখন ফ্রাইড রাইসের ভাতটা সেদ্ধ করছিলাম তখন ওতে একটু নুন দিয়েছি, আর এখানে সামান্য একটু নুন দিলাম। দিয়ে এটাকে ভালো করে একটুখানি কষিয়ে নেব। তারপরে কাজু কিশমিশগুলো দেব। এবারে কাজু কিশমিশগুলো দিয়ে দিলাম। ভালো করে সবগুলোকে একসঙ্গে হালকা ভেজে নেব। এরপরে আমি দিয়ে দেবো চিনি। এবারে যেরকম তোমরা ফ্রাইড রাইস, মিষ্টি ফ্রাইড রাইস খেতে ভালোবাসো সেরকম চিনি দেবে। আমার ফ্রাইড রাইসটা একটু মিষ্টি মিষ্টি হবে, ওই জন্য একটু চিনিটা বেশিই দেবো। আমাদের হালকা মিষ্টি ফ্রাইড রাইসটা খেতে চায় না, একটু ফ্রাইড রাইসটা যদি একটু মিষ্টি মিষ্টি হয় তাহলে সবারই খুব পছন্দ। তো এরপরে দিয়ে দেবো অল্প করে করে ভাত।
এর উপরে একটু ঘি ছড়িয়ে দেব। দিয়ে এটাকে ভালো করে সব একসাথে মিক্স করে নেব। তো দেখো আমার ফ্রাইড রাইস কমপ্লিট হয়ে গেছে, আর এদিকে বাটার পনিরটা রেডি আছে। চলো এবারে খেয়ে নেবো, অনেক ভালো হয়ে গেল। তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম। টাটা।